আল্লাহ তাআলা বলেন ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। কেমন করে আল্লাহ তাআলা বলেন হাবিব আপনার সম্মানার্থে আপনি যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে আছেন শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদের উপরে আযাব দেই না, কারণ আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে থাকবে আর আমি আল্লাহ গজব দেব এটা হতে পারে না। এজন্য মক্কার কাফেররাও এরকম দৃষ্টতা প্রদর্শন করার পরেও শুধুমাত্র নবীজির কারণে বেঁচে গেছে। তাহলে নবীজি কাফেরদের জন্য রহমত ছিলেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুমিনদের জন্য নবীজির ভালোবাসা ছিল স্পেশাল ভালোবাসা। নবী তার উম্মতের প্রতি সর্বোচ্চ দরদি ছিলেন। নবীজি আমাদের প্রতি সর্বোচ্চ মায়া মমতা মহব্বতের নিদর্শন রেখে গেছেন। কেমন ভালোবাসেন নবী আমাদের বলবো আপনাদের। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবী আমাদের কেমন ভালোবাসতেন হাদিস থেকে শোনা আপনাদের। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদিন সবাই মজলিসের মধ্যে বসা, হঠাৎ করে নবীজি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছেন। তিনি বলেন আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলেন। কি তেলাওয়াত করলেন? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে নাযিল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কি নাযিল করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করেছেন। কারণ প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে, কোনো সন্দেহ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সব উম্মতকে ভালোবাসতেন, সে নেককার হোক আর বদকার হোক। বরং কিছু কিছু সময়তে এমন হয় ভালো সন্তানের চাইতে খারাপ সন্তানের জন্য চিন্তা আরো বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিয়ে সহজ বোঝা যাবে। মনে করেন এক লোকের 5টা ছেলে, কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এক লোকের 5টা ছেলে, 4টা ছেলে খুব ভালো, বড় 4 জন একদম খুব ভালো, নামাজি, মুত্তাকি, পরহেজগার। কিন্তু ছোট ছেলে যেটা, সেটা বড় দুষ্ট, বড় মন্দ, মারামারি করে, মানুষের সাথে খারাপ আচরণ করে। ওই 4 ছেলে একসাথে যত ভালো, ওই 4 ছেলের সব ভালো যদি একদিকে দেওয়া হয়, ওই ছোট ছেলেটার খারাপ আরো বেশি হবে। মা বাবা চিন্তায় থাকে, সকালে উঠেই কেনাদানি বিচার নিয়ে আসে। বলেন তো মা বাবা সব সময় ওই ভালো 4 সন্তানের জন্য দোয়া করে বেশি, চিন্তা করে বেশি, নাকি খারাপ সন্তানের জন্য চিন্তা করে বেশি? আল্লাহর কাছে যখন দোয়া করে, বলেন তো ওই ভালো 4 সন্তানের জন্য দোয়া করে বেশি, নাকি খারাপ সন্তানের জন্য দোয়া করে বেশি? খারাপ সন্তান হওয়ার পরেও মা বাবা তার জন্য চিন্তা করে বেশি, দোয়া করে বেশি। সন্তান যতই খারাপ হোক, মা বাবা মহব্বতের কারণে দূরে ঠেলে দেয় না। বলেন তো মা বাবা আমাকে আপনাকে যত ভালোবাসে, তার চাইতে আমার আপনার নবী বেশি ভালোবাসে নাকি কম ভালোবাসে? নবীজি কত ভালোবাসে এটা তো মাপার সুযোগ নেই আমাদের, কিন্তু এটা বাস্তব যে নবীজি মা বাবার চাইতেও বেশি ভালোবাসে। আচ্ছা, আসলে আমাদের ভালোবাসে কি? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, আসলে আমাদের ভালোবাসে কি? এক লোক মনে করেন আপনাকে শুধু বলে দোস্ত তোমাকে আমি খুব ভালোবাসি, বলে দোস্ত তোমাকে আমি খুব ভালোবাসি। এখন ওই ভালোবাসার দোস্তের নিয়ে আপনি গেছেন ঢাকা। ওইখানে যাওয়ার পরে একজনের সাথে আপনার একটু কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে। আপনি
যখন মুসিবতে পড়ছেন, ওই যে আপনাকে খুব বেশি ভালোবাসে বলে গল্প করে সে আপনার কাছ থেকে সরে সিএনজি একটা নিয়ে বাড়ি চলে গেছে। এখন ওইখানের বিপদ আবার দূর হয়েছে, আপনি আবার বাড়ি আসছেন। আপনি যখনই বাড়িতে আসছেন, ওই যে আপনাকে বিপদে ফেলে পালায় বাড়িতে আসছে, সে বলে দোস্ত তোমাকে আমি খুব ভালোবাসি। এখন আপনারা কি করবেন? চা খাওয়াবেন? বলেন। আপনি বলবেন আরে চিটিং বেড়া সব তুই যদি সত্যি আমাকে ভালোবাসতি তাহলে ওই বিপদে সবাই চলে আসলেও তুই আমার পাশে থাকতি। কথা বলে ঠিক কিনা? আসলে আসল বন্ধু হলো সে যে প্রকৃত বিপদের সময় আবার আপনার সাথে থাকে। আসলে আমাকে আপনাকে সেই ভালোবাসে যে আমার আপনার সবচাইতে বড় মুসিবতের সময় আমার আপনার সাথে থাকবে। দুনিয়ার মুসিবত কোনো মুসিবত নয়, সবচাইতে বড় মুসিবতে মানুষ পড়বে হাসরের ময়দানে। হাসরের ময়দান সবচাইতে বড় মুসিবতের জায়গা। ওই দিন আমার আপনার প্রিয়জন, আপনজন, বন্ধু বান্ধব, মা বাবা কি করবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন সেই দিন ভাই ভাইয়ের থেকে পালান করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি পিতা মাতার থেকে মানুষ পালন করবে, ও সাহিবাতিহি ওয়া বানিহি স্ত্রী সন্তান থেকে মানুষ পালন করবে। কেউ চাইবে না কোন আপনজনের সাথে তার দেখা হয়ে যাক, প্রত্যেকেই নিজের চিন্তায় বিভোর থাকবে। শুধু তাই না, মানুষেরা বলবে আল্লাহ আপনি সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে জান্নাতে দিয়ে দেন। বলেন তো ওই দিন আমার বাপ আমাকে চিনবে, মা আমাকে চিনবে। যেই মা দুনিয়াতে কত মহাব্বত করে ভালোবাসে, ওই মাও সেই দিন আমাকে আপনাকে চিনবে না। ওই দিন সবাই নাফসি নাফসি করবে, চিন্তিত থাকবে নিজের জন্য। ওই দিন আবার আপনার নবীও চিন্তিত থাকবে, তবে নিজের জন্য না, বরং তার উম্মতের জন্য। যেই দিন সবাই বলবে সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে জান্নাতে দিয়ে দেন আল্লাহ, ওই কঠিন মুসিবতের দিনে নবী উম্মতের চিন্তায় পেরেশান থাকবে। নবীজি একবার দৌড়া চলে যাবে হাউজে কাউসারের কাছে, না জানি আমার কোন উম্মত পানি থেকে মাহরুম হয়ে যায়। নবীজি আবার দৌড়া চলে যাবে মিজানের কাছে, না জানি আবার কোন উম্মত হিসাবে ধরা পড়ে যায়। নবীজি আবার দৌড়া চলে যাবে পুলসিরাতের কাছে, না জানি আমার কোন উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। নবী আবার দৌড়া চলে যাবে জাহান্নামের কাছে, না জানি আমার কোন উম্মতকে জাহান্নামে ফেলে দেওয়া হয়। আবার যখন সুপারিশের দরকার, আল্লাহ তাআলার কাছে এসে উম্মতের জন্য সুপারিশ করবে। হিসাব নিকাশ সব শেষ, সব মানুষ, সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দরজায় পৌঁছায়া যাবে। জান্নাতের দরজা বন্ধ খোলা হবে না, জিজ্ঞাসা করা হবে জান্নাতের দরজা খোলো না কেন? জান্নাতের পাহারাদার ফেরেশতারা বলবে যিনি আসলে দরজা খোলা হবে তিনি আসে নাই, তিনি কোথায়? তিনি এখনো হাসরের ময়দানে কি করে? উম্মতের জন্য পেরেশান। যেই দিন সব নবী জান্নাতের দরজায় পৌঁছায় গেছে, ওই দিন আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবে না যতক্ষণ পর্যন্ত তার উম্মতের যার যারা পরিমাণ ঈমান ছিল তার ব্যাপারে যতক্ষণ না আল্লাহ তাআলার নিকট থেকে জান্নাতের নিশ্চয়তা পাবেন, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী জান্নাতে যাবে না। একটু জিকির করুন লা ইলাহা।
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বলতেছিলাম, ওই দিন আমার মা বাবা চিনবে না, ওই কঠিন মুসিবতের দিনে নবী আমাকে আপনাকে ভুলবে না। এজন্যে নবী আমাকে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে, কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা নবী তার উম্মতের ব্যাপারে চিন্তিত। উম্মত যদি গুনাহগার হয়, চিন্তাটার বেশি হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে, কি বলে? বলে রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার রব, এই মূর্তিগুলো, এই প্রতিমাগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে, পথভ্রষ্ট করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তবে যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত। কেমন জানো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আমার রব, যারা আমার আনুগত্য করে নাই তারাও তো আমার দলভুক্ত, তারাও তো আমার উম্মত। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার রব, আপনি যদি চান আমার এই গুনাহগার উম্মত গুলোকে আপনি মাফ করে দিতে পারেন। কেন পারেন? ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, আপনি আপনার গফুর রহিম নামের ওসিলায় আমার এই গুনাহগার উম্মত গুলোকেও মাফ করে দেন। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে বলে, আল্লাহ, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন আমার এই গুনাহগার উম্মত আপনার বান্দা। আপনি তো আজিজ, আপনি তো হাকিম। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কেমন যেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, আপনি আপনার গফুর রহিম নামের ওসিলায় আমার এই গুনাহগার উম্মত গুলোকেও মাফ করে দেন। তাহলে তুই নবী তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়ে দোয়া চেয়েছেন কার কাছে? দোয়া করেছেন কার কাছে? আরেকটু জোরে বলেন, কার কাছে? অনেক সময় এমন হয়, একটা কাজ আমরা করব কিন্তু মনে নাই, ওই কাজ যখন আরেকজনকে করতে দেখি মনে পড়ে কি পড়ে না। অনেক সময় দেখা যায় ছোট্ট বাচ্চার কিছু মনে নাই, কিন্তু আরেকজনকে দেখতেছে চকলেট খাইতেছে। এবার ছোট বাচ্চা আব্বার গলা ধরে বলে, আব্বু, আমাকে একটা চকলেট কিনে দাও, নাহলে কান্নাকাটি শুরু করে দেয়। কান্নাকাটি শুরু করে দেয়। নবীজি এবার দুই নবী যখন তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চেয়ে দোয়া করেছেন আল্লাহর কাছে, আমার আপনার নবীজির অন্তরে তার উম্মতের প্রতি মহাব্বতের জোশ উঠে গেছে। নবীজি দুই হাত উঁচু করে فرفع يديه وقال اللهم امتي امتي وبكى। নবীজি দুই হাত উঁচু করে কান্না করেন আর বলেন, আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তেছে আর বলে, আমার উম্মত, আমার উম্মত। নবীজি আর কিছু বলেন না, হাত উঁচু করে কান্না করেন আর এটা বলেন, আমার উম্মত, আমার উম্মত। যদিও এর বেশি কিছু বলেন না, কিন্তু নবীজি কি বলতে চায় দুনিয়ার কেউ না বুঝলেও না জানলেও যিনি বোঝেন, যিনি জানেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠা দিল, জিবরাইল যাও আমার মুহাম্মদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল হাজির, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কান্নার কারণ কি? যদিও আল্লাহ তাআলা জানেন এরপরেও তিনি জানতে চান, আল্লাহ তাআলা জানেন এরপরেও তিনি জানতে চান। আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, বৃহস্পতিবার বিকেল বেলায় যেখানে মাদ্রাসা আছে, মাদ্রাসা আবাসিক ছাত্ররা থাকে, ছোট ছোট বাচ্চা, বলেন তো বৃহস্পতিবার বিকেল বেলায় মাদ্রাসার ছাত্র যদি হুজুরের সামনে গিয়ে কান্না করে, কেন কান্না করে বলেন তো? হুজুর বোঝেন কি বোঝেন না? আপনারা কি বোঝেন? ছুটি চায় না? আপনারা যেহেতু বোঝেন, হুজুরের তো বুঝতে বাকি নেই। এবার ছোট বাচ্চা গিয়ে কান্না করে, কিছু বলে না। হুজুর জিজ্ঞাসা করে কি রে কান্না করো কেন? এবার ছোট বাচ্চা কান্না জড়িত কণ্ঠে বলে, হুজুর আমি একটু বাড়ি যাব, আমার মাকে দেখতে মনে চায়। হুজুর কিন্তু জানে বাড়ি যাইতে চায়, কিন্তু ছাত্রের মুখ দিয়ে কেন শুনতে চায়? এটা উস্তাদের ছাত্রের প্রতি একটা মহাব্বতের বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানেন নবীজি কি বলতে চায়, এরপরেও নবীজির জবান দিয়ে কেন শুনতে চায়? এটা হলো আমার আপনার নবীজির প্রতি আল্লাহ তাআলার বহিঃপ্রকাশ, মহাব্বতের বহিঃপ্রকাশ। কথা বলেন ঠিক কিনা? নবীও জানে আমি যা বলতে চাই আল্লাহ তাআলা জানে, আমি যা বলবো আল্লাহ তাআলা শুনবে। এরপরেও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির কাছে আসছে, নবীজি মন ভরে উম্মতের ব্যাপারে বলছে, সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে জানা দিয়েছে ওনার কান্নার কারণ হলো ওনার গুনাহগার উম্মতের ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে জানা দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তার উম্মতের ব্যাপারে তাকে অসন্তুষ্ট করব না। নবীজি আল্লাহর কাছে বলার সুযোগ পাইয়া নিজের জন্য বলেন না, নিজের পরিবার পরিজনের জন্য বলেন না, আত্মীয় স্বজনের জন্য নবী বলেন না, উম্মতের ব্যাপারে নবী বলছে। কেমন ভালোবাসেন নবী! আমরা যদি নবীকে অনুসরণ করি আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? মুমিন আল্লাহর জন্য তার ভালোবাসা সুদৃঢ়। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন আল্লাহর জন্য তার ভালোবাসা সুদৃঢ়। কেমনে আল্লাহকে ভালোবাসবো? আল্লাহকে তো দেখি নাই, কেমনে ভালোবাসবো বলেন তো? আমরা যে আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহ জানেন কি জানেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমার ভালোবাসা আমি পাবো। কেমনে পাবো শোনো। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। কেমন যেন নবী বলেন, ও আমার উম্মতেরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও কি করবা শোনো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, তাইলে কাকে ভালোবাসা হবে? আরো আসতে বলেন কাকে? নবীকে অনুসরণ করলে কাকে ভালোবাসা হয়? জোরে বলেন।